তুমি আছো সবই আছে, তুমি নাই কিছু নাই, তুমি নাই কিছু নাই। আচ্ছা, এই গানের সাথে আপনি কান্না করলেন কেন? আমাদেরকে একটু বলবেন কি কারণে, কোন কষ্টের কারণে আপনার এই যে চোখের পানিটা জ্বললো? সারা জীবন কষ্ট করলাম আমি, সব টাকা পয়সা স্বামীর পিছনে খরচ করলাম আমি, পোলাপানের পিছনে সব খরচ করলাম আমি, আর মজা মারলো আমার বোনের লগে। এখনো আমার বোনের লগেই মজা মারে। হইলো কার অপেক্ষায় আছেন এখনো? এখন আমি আল্লাহর অপেক্ষায় আছি। আমি শুধু আল্লাহ আমারে কি করে আমি সেই আশায় বসে আছি। আমি মাঝি ছাড়া নৌকা পাল তুইলা ছাইরে দিছি, সাগরে বাসায় দিছি, দেখি আমার নৌকা আল্লাহ কোথায় নিয়ে বিরায়। আমি সেই আশায় বসে রয়েছি, সেই আশায় সাগরের মাঝখানে ঘুরতাছি। আপনার এই কষ্টের কথা শুনে যদি আপনার স্বামী আবার আপনাকে ফিরে নিয়ে যেতে চায়, যাবেন কিনা? তা আমি তো আমার স্বামীর কাছে জানার লেগে কেসই করতেছি, কেস মামলা চলতেছে না। কিন্তু বোনের কাছ থেকে কি ফেরত পাবেন আপনার জামাইকে? আপনার ওটা কি আমি জানি? কারো মনের খবর কি আমি কইতে পারবো? ও এমন প্রতারক, এমন বেঈমান, ও আমার সব খাইয়া সব কইরা ও আমার রাস্তায় ঠেলে দেয়। কিভাবে ও সুখে আছে? আমার স্বামী আমাকে যখন বলল যে আমার সাথে তোমার যেতে হবে, তখন আমি সোনার চাকরি ফালায় থিয়া কিভাবে তার সাথে গেলাম। আমি তো পারলাম না না যাইয়া, আমি তো না গেলেও পারতাম, আমি না গেলেও পারতাম। আমি তখন তাকে আমার কাছ থেকে সরাই দিলেও পারতাম, তার মানে যে তোমার মতন স্বামী আমার আর লাগবে না, তুমি সরো এখান থেকে। আমি যদি আমার স্বামীরে একদিন অত্যাচার করতাম, আমার স্বামী আমার কাছে কোনো দিন থাকতে পারতো না। আমার এত রাগ, এত শক্তি আমার গায়ে ছিল, এত রাগ আমার গায়ে ছিল, কিন্তু আমার উস্তাদের কথায় আমি আমার স্বামীকে কিছুই বলিনি। স্বামী যে অত্যাচার করছে আমি নীরবে সহ্য করে গেছি, শুধু আল্লাহকে পাওয়ার জন্যে। যে এই দুনিয়া না, সেই দুনিয়া হইছে বড় দুনিয়া। শুধু এখনো সেই দুনিয়ার আশায় আমি ঘুরতাছি, 20টা বছর ধরে ঘুরতাছি ভিক্ষার চলে পাগল বেশে। এখনো একটা মানুষ চোখে পড়ল না। সব প্রতারক, সিটিংবাজ, চোর, ডাকাত, ইতর খাসর প্রত্যেকটা রাত আমারে অত্যাচার করতে হয়। প্রত্যেকটা রাত আমার এই যে এগুলা লইয়া জায়গা। এই বস্তার ভিতরে কি খালা? খেতা কম্বল। খেতা কম্বল। আর এটার ভিতরে কি? এটার ভিতরে, এগুলোর ভিতরে, এই যে পোটলার ভিতরে, এই যে এ একটা, তারপরে এ একটা। দেখেন আপনি পোটলার ভিতরে কি? এই যে ভাতের বাটি। এটার ভিতরে ভাতের বাটি। এটার ভিতরে এই যে এই খাবার জিনিস, এই যে খাবার জিনিস, এই যে এটার ভিতরে এই যে মুড়ি, এই যে এটার ভিতরে একটা কাপড়, এই যে এটার ভিতরে বস্তা বাস্তি এখানে বিছায় হুই। এগুলা কি এক জায়গায় রাখা যায় না? এগুলা আমার লগের তো লয়ে জায়গা কই রাখুম আবার। এইটা এমনি থুইয়া এনে ঘুমাইলে লয়ে জায়গা, আবার কই থুম ওইটি? এই সব সময় আমার হিতানের তেলে 20টা লাঠি নিচে এই পর্যন্ত। মানে এই 20 বছর ধরে আপনার সাথে সাথে এভাবে? তারপরে ওই বাড়ির এক কোনায় এক
কিছু মাল রাখছিলাম, এখান থেকে মাইরা খেদায়া রাস্তায় ফেলাই দিছে। তারপর আরেকজনের ঘরের পিছনে এরকম একটু জায়গা আছে, ওখানে রাখছি, ওখান থেকে ফেলাই দিছে। কই রাখুম? আচ্ছা খালা, আমরা একটা বিষয় জানি, আপনি ইংলিশে কথা বলতে পারেন, আরবি কিন্তু কথা বলতে পারেন, এবং আপনি হলো আরবি কথাটাকে আবার বাংলা ট্রান্সলেট করতে পারেন, এবং বাংলা কথাটাকে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারেন। কিন্তু এই যে বিষয়গুলো একটু আপনি জানেন, সবাই আপনাকে পাগল হিসাবে গণ্য করে, কিন্তু আসলে তো আপনি পাগল না। কে কয় পাগল? আমারে কেই পাগল কয় না। কিন্তু আপনি পাগলের বেশে কেন? কি করব, আমার ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, জায়গা নাই, জমিন নাই, আমি কারো টাকাও তো লই না। কেন নেন না? যদি আমি গাড়ির সামনে যাই, 20টা বছর ধরে ভিক্ষার ছলে পাগল বেশে ঘুরতাছি শুধু আমার মতো একটা মানুষ খোঁজার জন্যে। 8 বছর বয়সে, 5 বছর বয়সে আমার বাবা রিটায়ার হয়ে ঘরে আসলো। 5 বছর বয়স থেকে কুকিলের মতো হাদিস কোরআন শিখানো শুরু করলো আমার বাবা আমাকে। উঠতে বসতে, খাইতে শুইতে, গোসলে সারাক্ষণ আমার বাবা আমার সাথে। 8 বছর বয়সে গিয়া আমি কারিয়ানা কোরআন শরীফ খতম করলাম, 5 ওয়াক্ত রোজার নামাজ শিখলাম, উক্তের নামাজ উক্তে আদায় করতে পারি, স্কুল মাদ্রাসায় ফার্স্ট ক্লাসে পড়ালেখা করি। আবার বাবা 5 বছর বয়স থেকে হালাল রুজি শিখাইলো, ক্ষেত খামারের কাম, গরু পালা, এগুলা শিখাইলো। একেবারে 7 পুরুষের শক্তি আছিল গায়ে, অনেক শক্তি গায়ে আছিল। এরকম 7টা পুরুষ উড়ায় ফেলায় দিতাম 8 বছর বয়সে, যদি চুল পরিমাণ আমার লোক অন্যায় করতো। ভয়ে এই যে এই বিজয় সরণী তো অন্তরি আমার লগে ভয়ে কেউ কথা না কয় কি, যারে একবার ধরুম তারে একবারে পিঠে আলা দেবো। আমি সহজে কাউকে কিছু বলি না, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে যখন আমার শরীরে সহ্য না হয় তখন তারে একেবারে আমি ধরলে আর তারে আস্থা রাখুম না। পরে আপনার বিয়ে হয়েছে, তাকে কখনো মারছিলেন? তারে আমি মারবার জাম করে। হ্যাঁ তো আপনাকে অন্যায় করতে হ্যাঁ তো আমারে সারাক্ষণই মারধর করতো, অজানা মার, পিছন থেকে মারধর শুরু করতো। তখন মনে করেন আমারে হ্যাঁ পিছন থেকে মারধর শুরু করছে, আমি তো তাকে উল্টা না মারলে আর মারটা ফিরতেছে না, মারতে মারতে আমার মাইরে হেলেব, বুঝেন নাই? ওই মার তো মারতেই হবে। এমনি তো আর আমি তারা মারতে যাই নাই যে তুই আমারটা খাস কে, আমারটা পিন্দস কে, আমার টাকা নিলি কে, আমার অমুক নিলি কে, আমি তো এগুলা লেগে পারি নাই। সে আমারটা খায়, আমারটা পিন্দা হুদাহুদি, ওই আমার বোনের লগে তার অবৈধ সম্পর্ক, তাই সে আমাকে অনর্থক সারাক্ষণ মারধর করতো, কাইটটা সিরা সারা শরীরের রক্ত জড়াইছে, তারপরে আমি কিছু কই নাই। আবার এখন তার জন্যই কান্না করতেছেন, তাকে ফিরে পাওয়ার জন্য আপনি ওয়েট করতেছেন। হ্যাঁ 20 বছর ধরে ওয়েট করছেন, এখন পাওয়ার জন্য আরো কত বছর ওয়েট করতে হবে? যত বছর লাগে